আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমদয় তারিফ ও প্রশংসা আল্লাহ পাকের, যে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা জগৎ সমূহের জন্য রব, জগৎ সমূহের জন্য রব। জগৎ কিন্তু এই দুনিয়ার জগতই শুধু জগৎ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রথম আলমে আরওয়াহ রূহের জগতের মধ্যে রেখেছিলেন আর বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সমস্ত আত্মাগুলো, রূহগুলো নিশ্চুপ হয়ে গেল। সর্বপ্রথম আমার আপনার নবী, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন তার জবান দিয়ে বললেন ক্বালু বালা। আল্লাহ পাকের হাবিবের ক্বালু বালা বলার সঙ্গে সঙ্গে ক্রমান্বয়ে স্তরে প্রত্যেকটা মুমিন মুসলমান আস্তে আস্তে বলা শুরু করলো ক্বালু বালা। আমরা শুধু শুনি, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আলাস্তু বিরব্বিকুম, আমরা বললাম ক্বালু বালা। সর্বপ্রথম যার জবান দিয়ে ক্বালু বালা বের হয়েছিল তিনি আর কেউ নয়, তিনি হলো রহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আর আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ রহমাতুল লিল আলামিন। जहाँ तक है रबूबियत खुदा की, वहाँ तक है नबूवत मुस्तफा की। যেখানেই আমার আল্লাহ পাক, সেখানে আমার আল্লাহ পাকের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সঙ্গে সর্বপ্রথম পরিচয় হলেন আলাস্তু বিরব্বিকুম রব বলে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম পয়গম্বর আদমের সঙ্গেও পরিচয় হলেন রব বলে। আদম নবী দীর্ঘ ৩৫০ বছর কান্না করার পরে মাফের ঘোষণা পায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদমের সঙ্গে সর্বপ্রথম কথোপকথন করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমাদের সঙ্গে আল্লাহ পাক সর্বপ্রথম রব বলে পরিচয় হলেন। সর্বপ্রথম মানব আদম নবীর সঙ্গেও আল্লাহ পাক রব্বুল আলামিন রব বলে পরিচয় হলেন। দুনিয়ার থেকে আবার যখন বিদায় গ্রহণ করব আমার ভাইরা, ওই কবরের বাড়িতে আমাকে আপনাকে যখন রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তখনও আমাকে আপনাকে বলবে, মান রব্বুক, তোমার রবকে। যেখানে যাবেন সেখানে রবের পরিচয় আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে সর্বশ্রেষ্ঠ যেই সূরাকে ঘোষণা করেছেন সূরাতুল ফাতিহা, সূরা ফাতিহার মধ্যেও আল্লাহ পাক জানিয়ে দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমদয় তারিফ ওই আল্লাহর, যে আল্লাহ হলো জগৎ সমূহের জন্য সর্বশেষ যেই সূরা কোরআনুল কারীমের মধ্যে সূরা নাস, আল্লাহ পাক এখানে আল্লাহ পাক বললেন কুল আউযু বিরাব্বিন নাস। প্রথমেও রবের পরিচয়, কোরআনের শেষেও রবের পরিচয়। আবার আমার ভাইয়েরা খেয়াল করেন, আল্লাহ পাকের হাবিবের উপরে আল্লাহ তাআলা
কোরআনুল কারীম নাজিল করবেন, সর্বপ্রথম সূরা আলাকের প্রথম 5 আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এখানেও রবের পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত নামাজ। নামাজের মধ্যে যখন রুকুতে যান, সুবহান রাব্বিয়াল আযীম, রবের পরিচয়। রুকু থেকে দাঁড়িয়ে যান, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হাম, এখানেও রবের পরিচয়। আবার সিজদাতে চলে যাবেন, সেখানেও আমার রবের পরিচয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার 3000 নাম বিআসমা, আল্লাহ পাকের 3000 নামের প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হইল ঈমান। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যেই ব্যক্তি রব তার জিন্দেগিতে ফিট করতে পারবে, আল্লাহ পাক 3000 নামের মধ্যে 1000 নাম ফেরেশতাদের শিখিয়ে দিলেন, আরো 1000 নাম পয়গম্বর নবী রাসূলদের শিখালেন, 300 নাম আল্লাহ তাওরাতের মধ্যে দিলেন, আরো 300 নাম জাবুরের মধ্যে দিলেন, আরো 300 নাম আল্লাহ তাআলা ইনজিল কিতাবের মধ্যে দিলেন। সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা 99টি নাম রাখলেন, আর একটা নাম আল্লাহ পাক তার কাছে রাখলেন, সেই নামের নামটা হলো আল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দেন, বান্দারে, আমি আল্লাহ তাআলা আল্লাহ নামের মধ্যে আমার 3000 নামের সমস্ত গুণাবলীকে রাখলাম। আমি আল্লাহ পাককে যদি পাইতে চাও, তাহলে তোমাকে রব্বিল আলামিন, রবের পরিচয় দিয়ে আমি আল্লাহ তাআলাকে পাইতে হবে। না হলে আমি আল্লাহ তাআলাকে তোমরা কখনোই খুঁজে পাবে না। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় রব থেকে নিতে বলেছেন। আসুন আল্লাহ পাক যেন আমাদেরকে রবের সমস্ত আহকাম অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক দান করেন। আমরা গত 53 বছর অনেক রাজনীতিবিদকে দেখেছি, তারা এদেশের সংসদে শুধু দুর্গন্ধই ছড়িয়েছে, তারা আমাদের অর্থনীতিতে দুর্গন্ধ ছড়িয়েছে, তারা আমাদের বিচার ব্যবস্থায় দুর্গন্ধ ছড়িয়েছে। আগামীতে আমরা ইসলামকে ক্ষমতায় নিয়ে সমস্ত দুর্নীতি দুঃশাসনের অপসারণ ঘটাবো। কথা বলেন ঠিক কিনা? আমরা সোনার বাংলা দেখেছি, আমরা নতুন বাংলা দেখেছি, আমরা সবুজ বাংলা দেখেছি, আমরা ডিজিটাল বাংলা দেখেছি। এবার আমরা ইসলামের বাংলা দেখতে চাই। ইসলামের বাংলা যদি আমরা দেখতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদেরকে শায়েখে চরমনায়ের পিছনে ছুটতে হবে, আল্লামা মামুনুল হকের পিছনে ছুটতে হবে। না হলে এদেশে হাজারো জালেম আসবে যাবে, এদেশে কিয়ামত ঘটে যাবে, জিন্দেগিতে কোনোদিন এদেশে কোরআনের রাজ কায়েম হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে একতাবদ্ধ হয়ে ইসলামের পক্ষে সিল মেরে ইসলামের দেশ গড়ার লক্ষ্যে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। সকলেই বলে আমিন।